আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আহলান ওয়া সাহলান। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমরা আজকে সূরাত আল ইমরানের ৩৬ নম্বর আয়াতের শব্দার্থ, সংক্ষিপ্ত তাফসীর এবং মূল বক্তব্য সহ শিক্ষাগুলো আপনাদের সাথে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি সূরাত আল ইমরান মাদানী একটি সূরা এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই সূরাতে রয়েছে, এবং আজকের এই আয়াতটি আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করছে। আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে যে কথাগুলো পেশ করেছেন, আমরা বাংলায় তার শব্দার্থ আপনাদের সামনে পেশ করছি। তিনি বলছেন ফালাম্মা, অতঃপর যখন, ওয়াদাআতহা, সে তা প্রসব করল, ক্বালাত, বলল, রব্বি, হে আমার রব, ইন্নী ওয়াদাআতুহা, নিশ্চয়ই আমি তা প্রসব করেছি, উনসা, কন্যারূপে, ওয়াল্লাহু, এবং আল্লাহ, আ'লামু, অধিক জানেন, বিমা ওয়াদাত, যা সেই মহিলা প্রসব করেছিলেন, ওয়ালাইসা, আর নয়, আয-যাকারু, পুরুষ, কাল উনসা, নারীর মতো, ওয়া ইন্নী, এবং নিশ্চয়ই আমি, সাম্মাইতুহা, সে কন্যার নাম রেখেছি, মারইয়াম, ওয়া ইন্নী, এবং নিশ্চয়ই আমি, উঈদুহা, তাকে আশ্রয় দিয়েছি, বিকা, তোমার কাছে, ওয়া যুররিয়াতাহা, এবং তার বংশধরকে, তার সন্তানকে, মিনাশ শাইতানির রাজিম, মিন হতে, আর শয়তান, আর রাজিম বিতাড়িত শয়তান হতে, তাকে এবং তার সন্তানকে তোমার কাছে, তোমার মাধ্যমে আশ্রয় দিয়েছে। এবার আমরা এই আয়াতটির প্রাঞ্জল এবং সরল অর্থ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর যখন সে তা প্রসব করল, অর্থাৎ তার গর্ভে যে সন্তান ছিল তা প্রসব করল, তখন সে বলল, হে রব, নিশ্চয়ই আমি তো তা কন্যারূপে প্রসব করেছি, আর আল্লাহ সে যা প্রসব করেছিল সে সম্পর্কে অধিক অবহিত, আর পুত্র সন্তান বা পুরুষ, কন্যা সন্তান বা নারীর মতো নয়। আর নিশ্চয়ই আমি তার নামকরণ করেছি মারিয়াম, এবং আমি তোমার মাধ্যমে তাকে এবং তার সন্তানকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রদান করেছি। প্রিয় দর্শক, আমরা আগের পর্বে যে আয়াতগুলো পেশ করেছিলাম তার খুবই সংক্ষিপ্ত সারাংশ আপনাদের সামনে পেশ করছি, যাতে আগের সাথে আমরা রিলেট করতে পারি। আগে আমরা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আলে ইমরানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য এবং তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি যেই বিষয়টি উপস্থাপন করেছিলেন সেটা আমরা জেনেছি, এবং পাশাপাশি আমরা এটাও জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমরানের স্ত্রী যে মানত করেছিল সে সম্পর্কে তিনি বক্তব্য পেশ করেছেন, এবং পাশাপাশি তার গর্ভস্থ সন্তানকে তিনি যে বাইতুল মাকদেসের জন্যে তাকে মানত করেছেন এবং সেখানে তাকে নিয়োজিত করার জন্য আল্লাহর কাছে নিয়ত করেছেন, সেটিও তিনি তুলে ধরেছেন। এবং আমরা জানি ঘটনার প্রবাহ অনেক বড়,
তারই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি যখন জাকারিয়া আলাইহিসসালামের অধীনে থাকলেন এবং তার কেফালতে থেকে তিনি দিন গুজরান করছিলেন, এমত অবস্থায় তার সন্তান আসলো এবং সেই ইমরানের যে স্ত্রী, তার সেই সন্তান মারিয়াম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করলেন। এরকম নানাবিধ বক্তব্য এই আয়াতটিতে, সূরা আলে ইমরানের ৩৬ নম্বর আয়াতটিতে আল্লাহ তাআলা পেশ করলেন। সুতরাং এখানে মোটামুটি এই আয়াতের মূল বক্তব্যটা হলো যে ইমরানের স্ত্রী তিনি যে সন্তান প্রসব করেছেন, এই সন্তান কি পুরুষ নাকি নারী তা তো তিনি আগে জানতেন না, কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি হলেন নারী এবং আল্লাহ তার নামকরণ করেছেন মারিয়াম। এই বক্তব্যটি এখানে এসেছে। তো আমরা সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে পেশ করছি আয়াতের অংশ উদ্ধৃত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালাম্মা ওয়াদআতহা, যখন ইমরানের স্ত্রী তাকে প্রসব করলো, অর্থাৎ তার গর্ভস্থ সন্তানকে প্রসব করলো, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি বললেন? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ, আমি তো কন্যা রূপে একে প্রসব করেছি। অর্থাৎ এই যে কন্যা, সাধারণত মানুষের মধ্যে একটা ধারণা থাকে কন্যা মানেই অসহায়, বা সব সমাজই কন্যা সন্তানকে একটু খারাপভাবে দেখত, যেটা জাহিলি সমাজেও আমরা জানি। সে কথাটি আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতেও তুলে ধরেছেন। যখন কেউ কন্যা সন্তান প্রসব করতো তার মুখটা কালো হয়ে যেত ইত্যাদি। ফলে মনে হয় যেন আল্লাহর কাছে তিনি একটা আকুতি পেশ করেছেন, আমার সন্তান গর্ভ থেকে যাকে আমি প্রসব করলাম সে তো কন্যা, অতএব তার বেশি রেয়ায়েত প্রয়োজন, তার আল্লাহর অনুগ্রহের বেশি প্রয়োজন, এমন একটা বক্তব্য হয়তো বা আকুতি তার মধ্যে উঠে এসেছে। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, একজন নারী তার কোন সন্তান প্রসব করবেন এ সম্পর্কে আল্লাহ খুব ভালোই জানেন। আল্লাহর চাইতে অধিকার কেউ জানে না। ফলে আল্লাহর পক্ষ থেকে এটা একটা সান্ত্বনার বাণীর মতো। নারী সন্তান প্রসব করা এটা কোনো দোষণীয় ব্যাপার নয়, এবং এটা আল্লাহর সৃষ্টির একটা গুরুত্বপূর্ণ অংশ। কখনো পুরুষ, কখনো নারী, কখনো পুত্র, কখনো কন্যা, এটা আল্লাহর সৃষ্টি ধারার একটা অমোঘ বিধান। এবং তিনি এটাও বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নারীর মতো নয়। অন্য কথায় এটাকে আমরা বিপরীত বলতে পারি, নারী পুরুষের মতো নয়। সমাজে সাধারণভাবে পুরুষদের একটা শ্রেষ্ঠত্ব পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে ফোকাস করা হয়, কিন্তু আল্লাহ এখানে যে বিষয়টা তুলে ধরেছেন, আমরা তাফসীরকারকদের সকল বক্তব্য যদি সার কথা হিসাবে পেশ করি তাহলে বলবো যে এখানে বোঝাতে চাচ্ছেন পুরুষ কখনো কখনো কোনো কোনো বৈশিষ্ট্য উত্তম, আবার নারী কখনো কখনো পুরুষের চাইতে কোনো কোনো বৈশিষ্ট্য উত্তম। সকল পুরুষ সকল নারীর চাইতে শ্রেষ্ঠ নয়, এবং সকল নারী সকল পুরুষের চাইতে শ্রেষ্ঠ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে নারী পুরুষের এই দুই ধারাকে সৃষ্টি করেছেন। দেখা যাচ্ছে কোনো কোনো নারী কোনো কোনো পুরুষের চাইতে শ্রেষ্ঠ, এবং কোনো কোনো পুরুষ কোনো কোনো নারীর চাইতে শ্রেষ্ঠ। আবার আমরা যদি পাশাপাশি নারী এবং পুরুষকে দাঁড় করাই তাহলে দেখা যাবে যে প্রত্যেক পুরুষের কিছু বৈশিষ্ট্য আছে যা নারী থেকে উত্তম, আবার প্রত্যেক নারীর মধ্যে কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে যা পুরুষের চাইতে উত্তম। শ্রেষ্ঠত্বের মাপকাঠি অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া, ঈমান এবং তাকওয়া। ফলে সৃষ্টিগত যে বায়োলজিক্যাল পার্থক্য, এটা দিয়ে শ্রেষ্ঠত্ব নিরূপিত হবে না, এবং সেদিকেই এখানে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও দুটো বক্তব্য এখানে পেশ করলেন। প্রথমে বললেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নামকরণ করেছি, তার নাম রেখেছি কি মারিয়াম। এবং দ্বিতীয় বক্তব্যে বললেন ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা, আর আমি তোমার মাধ্যমে বা তোমাকে দিয়ে তাকে, অর্থাৎ এই নারীকে, মারিয়ামকে এবং তার সন্তানকে আশ্রয় দিলাম। এই আশ্রয়টা কার থেকে? বিতাড়িত শয়তান থেকে, মিনাশ শাইতানির রাজিম। যেমন আমরা যে কোনো কাজে অথবা কোরআনের সূরা পাঠের শুরুতে বা আয়াত পাঠের শুরুতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। এখানেও আল্লাহ তাআলা সেই কথাটি উল্লেখ করলেন যে তিনি মারিয়ামকে, মারিয়ামের সন্তান, আমরা জানি মারিয়ামের সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তাকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় দিলেন। প্রিয় দর্শক, আমরা আজকে এই আয়াতের আলোচনা থেকে
যে শিক্ষাগুলো পেলাম সেগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। প্রথম শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমরানের স্ত্রীকে কন্যা সন্তান দান করলেন, ফলে তিনি কন্যা সন্তান প্রসব করলেন। দ্বিতীয় শিক্ষা, কন্যা পুত্রের মতো নয়, অন্য কথায় পুত্র কন্যার মতো নয়। কখনো কখনো কন্যার কিছু কিছু বৈশিষ্ট্য পুত্র সন্তানের চাইতে উত্তম হতে পারে। তৃতীয় শিক্ষা, ইমরানের স্ত্রীর যে কন্যা তিনি প্রসব করলেন তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এবং তার নাম হলো মারিয়াম। চতুর্থ শিক্ষা, কোনো কোনো নারী বন্ধ্যা হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ দয়ায় এবং করুণায় তাকে সন্তান দান করতে পারেন। পঞ্চম এবং শেষ শিক্ষাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালামকে শয়তানের প্রভাব বলয় থেকে মুক্ত রেখেছেন এবং আশ্রয় দিয়েছেন। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের কোরআনের আলোচনা থেকে, তাফসির থেকে শিক্ষা এবং কিছু বক্তব্য। আশা করছি এ সকল শিক্ষা আমাদেরকে আলোকিত করবে। আসুন কোরআনের শিক্ষা গ্রহণ করে জীবনকে সুন্দর করে আলোকিত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين